আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমি অনেক সময় উঠে গেছি। উঠে একটু কাজ করলাম, ব্রাশ করলাম, করে এখন যাচ্ছি রান্না করতে। চলুন আপনাদের সঙ্গে একটু রান্না শেয়ার করি। আর এখনও আমার বাবু উঠে নাই, ঘুমাচ্ছে। তো বাবু উঠে নাই, বাবুর বাবা উঠে নাই, ঘুমাচ্ছে। তো আমি এই সুযোগে একটু রান্না করে নিচ্ছি, কারণ বাবু উঠলে আর রান্না করা যায় না। আর দেখুন সকাল সকাল এত রোদ, কত রোদ উঠেছে দেখুন। রোদে তো যাওয়া যাবেই না, প্রচণ্ড রোদ, চারপাশে রোদ, অনেক রোদ। তো চলুন দেখা যাক আমি কি রান্না করতেছি সকাল সকাল। এই যে আমি কিন্তু এখানে রুটি ভাজতেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে আমার রুটি কিন্তু অলরেডি একটা ভাজা শেষ, এখানে আবার ভাজতেছি। আর দুইটা পরোটা বানাইছি। পরোটা আমি আর বাবু খাই, আমি সকালে রুটি খাই না, রুটি আমার ভালো লাগে না। তো এই জন্য দুইজনের দুইটা পরোটা বানাইছি, বাবুর একটা আমার একটা। আর বাবুর বাবা খাবে দুইটা রুটি। আর এখানে রান্না করা হয়েছে চা। সকালে চা, রুটি, চা, পরোটা আমরা খাই। তো এখানে আমার রুটি বানানো হচ্ছে। আর এত রোদ উঠছে, প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। এই রোদের গরমে কিচ্ছু ভালো লাগতেছে না। আর এমনিতেই বাতাস তো নেই, রোদ উঠলে তো বাতাস থাকেই না। আর আমাদের বাসা হচ্ছে শহরের মধ্যে, মানে আশেপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং, গাছগাছালি যাদের কারো কারো বাসার ভিতরে আছে। আর আমাদের আছে পিছনে। পিছনে আসলে আমার যাওয়া হয় না ওইভাবে। পিছনে আমাদের গাছ আছে, সুন্দর বাগান আছে বড়, তো ওখানে এখনো যাওয়া হয় না। এই যে বন্ধুরা, আমার নাড়ুয়া উঠে গেছে, নাড়ু মাথা। জিকরান বাবুকে কালকে নাড়ু করে দিয়েছি, দেখুন তো কেমন লাগতেছে টাক মাথা। এই যে টাকলু উঠে গেছে। এখন আমার বাবু ব্রাশ করবে, এই চোখ দেখেছি। এখন আমার বাবু ব্রাশ করবে, ব্রাশ করে খাওয়া দাওয়া করবে। তো চলুন একটু আপনাদেরকে পিছনের আবহাওয়া দেখায়। এত রোদ দেখুন, কত রোদ। এই রোদে কি কিছু করা সম্ভব বলেন? বাবু সোজা হোক, সোজা হোক, সোজা হোক। গরম। আর পিছনের একটু পরিবেশ দেখাই। পিছনে আমাদের পিছনেরটা দেখুন। আমি আসলে আসা হয় না এরকম। এই পাশে আমার শাশুড়ি থাকে, আর ওই পাশে আমার ননদ থাকে। আর আমাদের ওই যে ওই পাশে দুইটা রুম আছে, সেই রুমে আসলে আমাদের জিনিসপত্র আছে, মানে স্টোর রুমের মতো। আর ওখানে ওই যে বেজি আছে, দেখতে পাচ্ছেন কি? ওই যে বেজি, দেখে আব্বু, ওই যে ওখানে দেখেন বেজি, ওই দেখেন। এই যে পিছনে কিন্তু ঘাসের মতো অনেক বেজি থাকে। হ্যাঁ হ্যাঁ, বেজি থাকে। তো এখানে আমাদের আমের গাছ আছে, সব গাছগাছালি আছে। আসলে আমি পিছনে আসি না ওইভাবে। আর এটা হচ্ছে যে আমাদের বাড়ির পাশে একটা বাসা। আর ওই যে পিছনে আমাদের কিন্তু অনেক গাছগাছালি আছে, সুপারি, ডাব। দাঁড়াও এখানে আব্বু, আসলে পিছনে আমার ওইভাবে আসা হয় না। এই যে আমের গাছ, ফল টলের গাছ, অনেক কিছুই আছে। আসলে আমি এইভাবে আসি না পিছনে। তো ওই যে ওখানে আমাদের রুম আছে, রুম তালা দেওয়া, আসলে যাওয়া হয় না, দেখি আরও জঙ্গল হয়ে গেছে। তো এই যে এখানে আমার শাশুড়ি থাকে এই রুমে, আর আমি তার পাশের রুমে আমি থাকি। এটা হচ্ছে আমার শাশুড়ির রুম। এটা আসলে পিছনে আসা হয় না। এটা হচ্ছে যে আমার পিছন সাইডের জায়গা। তো ওখানে যাওয়া হয় না, সবসময় আমি রুমেই থাকি। পিছনে ননদ থাকে, আর আমার রুম তালা দেওয়া। তো এই হচ্ছে আমাদের বাসায়। আর এটা হচ্ছে বাইরের মেন গেট। হ্যাঁ, তো আমি এইখানেই থাকি, এটা হচ্ছে আমার রুম, আমি এই পাশেই থাকি। তো পিছনে গেলে আসলে অনেক ভালো লাগে, পিছনে গাছগাছালি আছে, বাতাস আছে, ফাঁকা আছে। তো আমার আসলে ওইভাবে যাওয়া হয় না, সবসময় আমি বাবুকে নিয়ে রুমেই থাকি। মাঝে মাঝে যখন মন চাই আমার ওই রুমে যাই জিনিসপত্র নেওয়ার জন্য বা রাখার জন্য। তো এই তো এখন আমার বাবুকে ব্রাশ করে দেব, তারপরে খাবার রেডি করব। আর বাবুর চুল কালকেই নাড়ু করে দিয়েছি, আর মাথায় একটু রাতে পাউডার দিয়েছিলাম, এই জন্য সাদা হয়ে আছে। তো এখন চলুন বাবুকে একটু ব্রাশ করে খাবার টাবার রেডি করে তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে।